ঘরবাড়িতে ইঁদুর আছে, আমাদের ঘরবাড়িতে ককরোচ আছে। এই ককরোচ থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাইরাস আমাদের পরিবারগুলোতে ছড়িয়ে পড়ে। ইঁদুর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাইরাস সমাজে ছড়িয়ে পড়ে। ইঁদুরের লালা আছে, ইঁদুর যদি কাউকে কামড় দেয়, ইঁদুরের বিষটা বা ইঁদুরের ইউরিন, মলমূত্র থেকে এই হান্টা ভাইরাস ছড়ায়। হান্টা ভাইরাস এর আড়ালের কথা হচ্ছে পৃথিবীটাকে আবার একটা নতুন প্যান্ডেমিক, একটা নতুন লকডাউনের জন্য প্রস্তুত করা হচ্ছে, প্রিপেয়ার করা হচ্ছে। যেমনটা আমরা কোভিড-19 সময় আমরা দেখেছি, করোনার সময় আমরা দেখেছি। লকডাউনের জন্য পৃথিবীটাকে কেন প্রস্তুত করা হচ্ছে? আপনারা জানেন, হরমুজ প্রণালীর উপরে ইরানের দখল, যার কারণে পুরো পৃথিবীতে তেল ক্রাইসিস, ওয়েল ক্রাইসিস চলছে। এবং এই ওয়েল ক্রাইসিসটা কতটা কঠিন পর্যায়ে চলে গিয়েছে একটা এক্সাম্পল দেই। জাপানে একটা চিপস কোম্পানি আছে, যে চিপস কোম্পানি তার প্যাকেটগুলোকে রঙিন কালারে করতেন, রঙিন কালারে চিপস কোম্পানি সে প্যাকেটগুলো হতো। কিন্তু এই তেল ক্রাইসিসের জন্য তারা চিপস কোম্পানিগুলো, তারা চিপস প্যাকেটগুলো রঙিন কালার বাদ দিয়ে সাদা কালো করে ফেলেছে। জাস্ট একটা এক্সাম্পল দিলাম যেন বুঝতে পারেন পৃথিবীতে তেল ক্রাইসিস কতটা দুর্বিষহ আকার ধারণ করেছে। তার মানে যদি এখন লকডাউনের একটা প্রস্তুতি গ্রহণ করা যায়, পুরো পৃথিবীতে লকডাউন দিয়ে দেওয়া যায়, তাহলে মানুষ ঘরে বসে যাবে, তেলের চাহিদা কমে যাবে, তেলের দাম দিন দিন আস্তে আস্তে কমে যাবে, যেমনটা আমরা কোভিড-19 সময় দেখেছি। এই লকডাউনের পিছনে, হান্টা ভাইরাস ছড়ানোর পিছনে আরেকটা অন্যতম কারণ আমি পেয়েছি। আপনারা দেখেছেন সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, চীনে সফর করেছে এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ ইলন মাস্কের মতো গুরুত্বপূর্ণ মানুষ তার সঙ্গে আছে। যে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সবসময় ফাটাফাটি হয়, অষ্টমতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনে গিয়েছে এবং ব্যক্তিবর্গতে নিয়ে গিয়েছে। এর পিছনে একটা কারণ হতে পারে দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার বা দ্য পাওয়ার, দ্য সুপার পাওয়ার শিফটিং। এটা অন্যতম একটা কারণ হতে পারে। সবচেয়ে বড় কারণ হচ্ছে ভ্যাকসিন ব্যবসা। একটা ভাইরাস যখন পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়, কত হাজার কোটি টাকার ভ্যাকসিন ব্যবসা তার মাধ্যমে হয় এবং এর আড়ালে আমরা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হই। বর্তমান পৃথিবীতে আরেকটা নতুন ভাইরাস পৃথিবীর স্বাস্থ্য বিজ্ঞানীরা ঘোষণা করছে, তার নাম হচ্ছে হান্টা ভাইরাস। পৃথিবীতে হান্টা ভাইরাসের নতুন আগমন শুরু হয়েছে। এটা করোনার চেয়ে শক্তিশালী। আমাদের সমাজে একজন মানুষ ছিলেন, তিনি বলতেন আমরা করোনার চেয়েও শক্তিশালী। ছিলেন না? হান্টা ভাইরাস আসলেই করোনার চেয়ে শক্তিশালী, যেটা বর্তমান স্বাস্থ্য বিজ্ঞান জানাচ্ছে। এর কোনো মেডিসিন নাই, কোনো চিকিৎসা নাই। এটা শুরু হয়েছে কিভাবে? গত 1 এপ্রিল আর্জেন্টিনা থেকে একটা ক্রুজ জাহাজ, তার নাম হচ্ছে এমভি হুন্ডিয়াস, সেটা আটলান্টিকের উদ্দেশ্যে রওনা করেছে। পথিমধ্যে কয়েকজন মানুষের শ্বাসকষ্ট হচ্ছে, এরপর একজন মানুষ মারা গিয়েছে, আরেকজন মারা গিয়েছে, আরেকজন মারা গিয়েছে, সর্বমোট 3 জন মানুষ মারা গিয়েছে। এরপরে শনাক্ত করা হয়েছে সেই জাহাজে হান্টা ভাইরাস ছড়িয়ে পড়েছে। সেই জাহাজে প্রায় 150+ মানুষ ছিল বিভিন্ন দেশ থেকে, তার মধ্যে ভারত থেকেও কয়েকজন মানুষ ছিল। এবং এই হান্টা ভাইরাস পরবর্তী জানা গিয়েছে ইঁদুর থেকে এই হান্টা ভাইরাস ছড়ায়। ইঁদুরের লালা আছে, ইঁদুর যদি কাউকে কামড় দেয়, ইঁদুরের বিষটা বা ইঁদুরের ইউরিন, মলমূত্র থেকে এই হান্টা ভাইরাস ছড়ায়, যেটা বর্তমান পৃথিবীর যারা বিশেষজ্ঞ আছেন তারা আমাদেরকে সতর্ক করছে। হান্টা ভাইরাসের সিমটমগুলো হচ্ছে প্রথমে জ্বর আসে, এরপরে ক্লান্তি চলে আসে, শরীরে ব্যথা শুরু হয়ে যায়, এরপরে শ্বাসকষ্ট শুরু হয়, মাথা ব্যথা, রক্তক্ষরণ শুরু হয়, কিডনি বিকলাঙ্গ হয়ে যায়, সর্বশেষ মৃত্যুবরণ করে, যেমনটা আমাদেরকে চিকিৎসা বিজ্ঞান জানাচ্ছে। আচ্ছা, এমনটা কেন হচ্ছে? এই যে হান্টা ভাইরাস, হান্টা ভাইরাসের পিছনে কারণগুলো কি? বর্তমান পৃথিবীতে যে কনসিকুয়েন্সগুলো হচ্ছে, যে ঘটনাগুলো ঘটছে, আমি রিসার্চ করেছি, একটু চিন্তা ভাবনা করেছি আসলে হান্টা ভাইরাসের পিছনে কারণগুলো কি। আমি কিছু ইম্পর্টেন্ট মেসেজ পেয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে, আমি আপনাদের সামনে সিম্পসন কার্টুন নিয়ে কথা বলেছিলাম। 2012 সালে সিম্পসনের সিজন 23 এপিসোড 19-এ এই হান্টা ভাইরাসের ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং সেখানে দেখানো হয়েছে একটা জাহাজ সাগরের মাঝখান দিয়ে চলতেছে, হঠাৎ করে টিভি স্ক্রিনে চলে এসছে একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে, তার নাম হচ্ছে হান্টা ভাইরাস, এবং জাহাজ থেকে কোনো মানুষকে নামতে দেওয়া হচ্ছে। 2012 সালে এই সিম্পসন কার্টুন এই হান্টা ভাইরাসের ভবিষ্যৎবাণী করেছে। এরপরে বিভিন্ন নিউজ ঘাটাঘাটি করেছে হান্টা ভাইরাস সম্পর্কে, দেখলাম বিভিন্ন মুভিতে, সিনেমাগুলোতে হান্টা ভাইরাসের উল্লেখ করা হয়েছে। 2023 সালে একটা টুইটার করা হয়েছিল, টুইটারে একটা টুইট করা হয়েছিল। সেই টুইটে বলা হয়েছে 2023-এ করোনা শেষ, 2026-এ হান্টা ভাইরাস শুরু হবে। 2026-এ হান্টা ভাইরাস শুরু হবে, এটা 2023-এ
একজন মানুষ টুইটারে টুইট করেছে, বিভিন্ন নিউজ, বিভিন্ন সিরিজ ইত্যাদির মাধ্যমে নর্মালাইজ করা হয়েছে 2026 সালে হান্টা ভাইরাস আসবে। সুতরাং এই বিষয়গুলো থেকে অবশ্যই আল্লাহর কাছে পানা চাইতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। সমাজে প্রিয় ভাইয়েরা, কোরবানির 7 নম্বর শিক্ষা হচ্ছে কোরবানি আমাদেরকে পৃথিবীর সব কিছুর উপরে, আপনার ফ্যামিলি, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বাবা মা, আপনার সম্পদ, আপনার মাল, পৃথিবীর যা কিছু আছে সব কিছুর উপরে আল্লাহকে ভালোবাসতে শেখায়। আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা ধরেছে, 2 পা 2 হাত শিকল দিয়ে বেঁধে ফেলেছে, একটা হাত কেটে ফেলেছে, আরেকটা হাত কাটতে যাবে। এমন সময় মক্কার কুরাইশরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, খুবাইব তোকে আমরা ছেড়ে দেব, একটা শর্ত আছে। শর্ত হচ্ছে খুবাইব তোমাকে ছেড়ে দেব, কিন্তু তোমার জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসো। তুমি কি রাজি আছো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছেন, আমি ছাড়া পাওয়ার পরিবর্তে আমার রাসূলকে এই জায়গায় নিয়ে আসা তো দূরের কথা, আমার রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে হাঁটার সময় আমার রাসূল পায়ের মধ্যে বিন্দু মাত্র আঘাত পাবেন, এই আঘাতটা আমি খুবাইব সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। এটা হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসা, এটা হচ্ছে রবের প্রতি ভালোবাসা। কুরবানি পৃথিবীর সব কিছু থেকে আল্লাহকে বেশি ভালোবাসতে শেখে। ঠিক যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে ভালোবেসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে একটা সন্তান পেয়েছেন। সন্তানটা বড় হয়েছে, বাবার হাত ধরে হাঁটতে পারে, বাবা বাবা বলে ডাকতে পারে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামকে মালিক বলে, ইব্রাহিম রে, তুমি তোমার কলিজার টুকরো সন্তান, তুমি তোমার প্রিয়তমা স্ত্রীকে মক্কার মরুভূমির প্রান্তে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু জানতেন, আমি যদি আমার সন্তানটাকে, আমার প্রিয়তমা স্ত্রীকে মক্কার মরুভূমির প্রান্তে রেখে আসি, যেখানে কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই, কোনো খাবার নেই, কিচ্ছু নেই, নিঃসন্দেহে আমি বাবা হিসাবে আমি সন্তানটাকে ধ্বংসের মধ্যে রেখে আসতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন, নিঃসন্দেহে আমার পরিবার, আমার প্রিয়তমা স্ত্রী, আমার সন্তান একটা ক্ষতির সম্মুখীন হবে, একটা ধ্বংসের মধ্যে পড়ে যাবে। কিন্তু ইব্রাহিম কি করবেন? তার রবের আদেশ। ইব্রাহিম তো পৃথিবীর সব কিছু থেকে তার রবকে বেশি পছন্দ করেন, রবকে বেশি ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলেছেন, মালিক বলেছেন, ইব্রাহিম রে, তুমি তোমার কলিজার টুকরা সন্তান আর তুমি তোমার প্রিয়তমা স্ত্রীকে মক্কার মরুভূমির প্রান্তে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম টু শব্দ পর্যন্ত করেন নাই। মালিক আদেশ করতে দেরি হয়েছে, ইব্রাহিম তার পরিবারকে মক্কায় রেখে আসতে দেরি করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তো একজন বাবা। আপনারা যারা বাবা আছেন, একটাবার চিন্তা করে দেখেন, চোখটা বন্ধ করে একটাবার চিন্তা করে দেখেন, আপনার সন্তানটা আপনাকে বাবা বাবা বলে ডাকতে পারে। এমন সময় কেউ যদি বলি, তুমি তোমার সন্তানটাকে একটা নির্জন জায়গায় রেখে আসো, যেখানে কোনো মানুষ নাই, খাবার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তো একজন বাবা ছিলেন। সামান্য একটু পানি, সামান্য একটু খেজুর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে আসতেছেন। বাবার মন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ইব্রাহিম রে, আপনার চোখে পানি দেখা যায়, কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদেরকে মক্কার মরুভূমির প্রান্তে রেখে আসতেছে, আমি বাবা হিসেবে কিভাবে আমার মনটা মানাতে পারি? হাজরা আলাইহিস সালাম ইব্রাহিমকে ডেকে বললেন, ইব্রাহিম রে, চিন্তা করবেন না, ভয় পাবেন না, পেরেশান হবেন না। যে রবের আদেশে আপনি আমাদেরকে মরুভূমির প্রান্তে রেখে যাচ্ছেন, সেই রব কখনোই আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দিবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তো একজন বাবা, কলিজার টুকরা সন্তানকে রেখে চলে আসতেছেন। রবের কাছে দুহাত তুলে দোয়া করলেন, মালিক, আমি আপনার আদেশটা পালন করেছি, আমি আপনার হুকুমটা পালন করেছি, দয়া করে মায়া করে আপনি আমার সন্তানদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, মালিক, মরুভূমির প্রান্তরে কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই, কোনো খাবার নেই, সামান্য একটু খাবার দিয়ে গেলাম, কয়েকদিন পরে শেষ হয়ে যাবে। মালিক, দয়া করে মায়া করে আপনি আমার দোয়া কবুল করেন, আমার সন্তান যেন খাবারের অভাবে মৃত্যুবরণ না করে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, মালিক, আপনার আদেশটা তো মেনে ফেলেছি, দয়া করে মায়া করে আপনি আমার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে দেন, আমার সন্তানকে আপনি নামাজ কায়েমকারী বানিয়ে দেন, দয়া করে মায়া করে পুরো পৃথিবীর মানুষের হৃদয় আমার সন্তানের জন্য ভালোবাসা তৈরি করে দেন। আল্লাহু আকবার।
বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের প্রত্যেকটা দোয়াকে যে মালিক কবুল করেছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, জীবনে ধাপে ধাপে পরীক্ষা আসবে, সন্তান অসুস্থ হয়ে যাবে, স্ত্রী অসুস্থ হয়ে যাবে, এমন অসুস্থ আপনার সারা জীবনের সম্পত্তি স্ত্রীর পিছনে শেষ। পরীক্ষা আসবে, কিন্তু সমস্ত পরীক্ষায় পৃথিবীর সবার চেয়ে আমরা একজন রবকে বেশি ভালোবাসবো, তিনি কে? সেই কথাটাকে আমার রব চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহু আকবার। আমার রব চমৎকার করে বলেন, বান্দা আমি তোমাকে একটা আদেশ দিয়েছি, আদেশটা পালন করেছো, আদেশটা পালন করার পরে তুমি যদি আমি রবের উপরে ভরসা রাখতে পারো, মনে রাখবা আমি কিন্তু ভরসামন বান্দাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য কোরবানির 7 নম্বর শিক্ষা হচ্ছে পৃথিবীর সব কিছুর চেয়ে আমি আমার রবকে সবচেয়ে বেশি ভালোবাসবো। কোরবানির 8 নম্বর শিক্ষা হচ্ছে আমার ইয়ং ভাইরা যারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, আমার যুবক ভাইরা যারা আমার কথাগুলো শোনেন, এই শিক্ষাটা আপনাদের জন্য। কোরবানির 8 নম্বর শিক্ষা হচ্ছে আপনি আপনার বাবা, আপনি আপনার মার বাধ্যগত সন্তান হবেন, আপনি আপনার বাবাকে সম্মান করবেন, আপনি আপনার মাকে সম্মান করবেন, আপনি আপনার বাবার সিদ্ধান্তকে সম্মান করবেন, পরিবারের সিদ্ধান্তগুলোকে সম্মান করবেন। আমাদের সমাজে সন্তানরা পিতামাতার কথাগুলোকে শুনতেই চায় না। আমার ভাই, পৃথিবীতে মনে রাখবেন, একজন মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার জন্য অকল্যাণ চায়, খারাপ চায়, ভালো না চায়, পৃথিবীর একজন মানুষ কখনোই আপনার অকল্যাণ চাইবে না, খারাপ চাইবে না, সেটা হচ্ছে আপনার বাবা একজন, আপনার মা একজন। আপনার বাবা আপনার মা কিভাবে আপনার খারাপ চাইবে, কিভাবে আপনার অকল্যাণ চাইবে? কারণ যেই মা নিজের দুধ বিসর্জন দিয়ে, যেই মা নিজের রক্ত থেকে আপনাকে লালন পালন করেছে, কিভাবে চিন্তা করে আপনার বাবা আপনাকে খারাপ চাইবে? যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে লালন পালন করেছে, কিভাবে চিন্তা করতে পারেন আপনার বাবা আপনার কল্যাণ চাইবে? যেই বাবা আপনি অসুস্থ হয়ে গেলে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে। কোরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে, শোনো শোনো, পিতা মাতাকে সম্মান করতে হবে, বাবা মার সিদ্ধান্তগুলোকে সম্মান করতে হবে। আমাদের সমাজে অনেক যুবক ভাইরা আছেন, বাবা মা যখন কিছু একটা বলে, যুবক ভাইয়েরা বলে তুমি তো কিছু বুঝতে পারো না, তুমি তো আগের যুগের মানুষ। আমার যুবক ভাইয়েরা বাবা মাকে অসম্মান করে তো বলে তুমি হচ্ছে ওল্ড ফ্যাশনের মানুষ, তুমি ব্যাকডেটেডের মানুষ। এরকম যুবক আমাদের সমাজে আছে না নেই? কিন্তু কোরবানির শিক্ষা হচ্ছে আমার যুবক এবং তরুণ ভাইয়েরা বাবা মার সিদ্ধান্তগুলোকে সম্মান করবেন, বাবা মাকে সম্মান করবেন। ঠিক যেভাবে ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে সম্মান করেছে। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলেন ইসমাইল রে আমার কলিজার টুকরো সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে স্বপ্নের মধ্যে জবাই করে দিচ্ছি। সেই কথাটাকে আমার নাম সুন্দর করে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরো সন্তানকে বলেন ইসমাইল রে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে স্বপ্নের মধ্যে জবাই করে দিচ্ছি। ইসমাইল আলাইহিস সালাম তিনি চাইলে বলতে পারতেন, মানিক আপনি তো একজন নবী, বাবা আপনি তো একজন নবী, আপনি রবের কাছে দোয়া করেন। ইসমাইল আলাইহিস সালাম কিচ্ছু বলেন নাই। ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে বললেন, বাবারে আপনার স্বপ্ন তো অন্য মানুষের স্বপ্নের মতো নয়, আপনি একজন নবী, নিঃসন্দেহে আপনার স্বপ্নটা হচ্ছে ওয়াহী। ইন্নী ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম কি বাবাকে বললেন, বাবা আপনি স্বপ্নের মধ্যে যে আদেশটা পেয়েছেন, নিঃসন্দেহে আপনার স্বপ্ন কোনো স্বপ্ন নয়, আপনার স্বপ্নটা হচ্ছে ওয়াহী।
বিন্দু মাত্র দেরি করবেন না, বিন্দু মাত্র ফয়সালা নিতে, সিদ্ধান্ত নিতে দেরি করবেন না, এক মুহূর্ত বিলম্ব করবেন না। এই মুহূর্তে আপনি বাবা হিসাবে আমি ইসমাইলের গলায় ছুরিটা চালিয়ে আপনি দিয়ে দেন। ইসমাইল আলাইহিস সালাম আমাদের সমাজের সন্তানরা হলে কি বলতো? বাবা, তোমার ছোট সন্তানকে দেখেছো, আমাকে দেখো নাই। আমাদের যুগের সন্তানরা হলে বলতো, বাবা রবের কাছে দোয়া করো। আমাদের যুগের সন্তানরা হলে কি বলতো? বাবার সিদ্ধান্তকে সম্মানই করতে চায় আমাদের সমাজের সন্তানরা। ইসমাইল আলাইহিস সালাম বলেছেন, বাবা আপনি আপনার রবের পক্ষ থেকে আদেশ পেয়েছেন, দেরি করবেন না, বিলম্ব করবেন না। আপনি তো বাবা, মায়া লাগতে পারে, চোখটাকে বেঁধে নেন, আমার গলার মধ্যে আপনি ছুরি চালিয়ে দেন। ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে বলেছেন, বাবা ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল বান্দার মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইসমাইল আলাইহিস সালামকে বাবা তার সন্তানকে প্রশ্ন করেছেন, বাবা কি করতে পারি? মাযা তাফআল, আমার রব তোমাকে আদেশ দিয়েছেন, কি করতে পারি? ইব্রাহিম তো একজন নবী ছিলেন, প্রশ্ন করার কোনো প্রয়োজন ছিল না। প্রিয় বাবারা যারা আমার কথাগুলো শুনছেন, সন্তানদেরকে স্পেস দিবেন। যখন পরিবারে কোনো ডিসিশন আসে, পরিবারে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, সন্তানদেরকে প্রশ্ন করবেন এবং সন্তানরা যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তকে একইভাবে রেসপেক্ট করবেন, সম্মান করবেন। যে শিক্ষাটা কোরবানি আমাদেরকে দিয়ে দেয়। আমাদের সমাজে সন্তানদের থেকে অনেক সময় সিদ্ধান্ত নেওয়া হয়, বা সন্তানদের জন্য কোনো জায়গায় থাকে না, স্পেসই থাকে না। বাবারা চার ভাই একটা ঘরের মধ্যে বসে বসে সিদ্ধান্ত নেয়, সন্তানদের কোনো অ্যাক্সেস নেই। এরকম পরিবার চট্টগ্রামে নেই? চার ভাই তার মাকে নিয়ে, বাবাকে নিয়ে একটা পরিবারে একটা ঘরের মধ্যে বসে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে পরিবারের উপর চাপিয়ে দেয়। সন্তানের কোনো সিদ্ধান্ত নাই, স্ত্রীর কোনো সিদ্ধান্ত নাই, বাবা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত হয়ে যায়। এটি ইসলামের শিক্ষা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, নবী হয়ে তার কলেজের টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামের কাছে অনুমতি চেয়েছেন, সিদ্ধান্ত চেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার বাবারা যারা আমার কথাগুলো শুনছেন, পরিবারের সিদ্ধান্তগুলোকে সম্মান করবেন, সন্তানদের সিদ্ধান্তগুলোকে সম্মান করবেন, পাশাপাশি সন্তানদেরকে ইনশাআল্লাহ বলতে শেখাবেন, মাশাআল্লাহ বলতে শেখাবেন, সুবহানাল্লাহ বলতে শেখাবেন। এই জন্য আমার রব চমৎকার করে বললেন, বান্দা শুনো শুনো, আমার যুবক এবং তরুণ ভাইয়েরা যারা আমার কথাগুলো শুনছেন কান লাগায় শুনবেন। আমার রব চমৎকার করে বললেন, বান্দা শুনো, وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আমার রব সুন্দর করে গুছিয়ে বললেন, বান্দারে তোমার বাবা তোমার মা যেভাবে ছোটবেলায় বড্ড আদর করে যত্ন করে তোমাকে লালন পালন করেছে, তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমার বাবার যখন বয়স হয়ে যায়, ঠিক একইভাবে তুমি তোমার পিতা মাতাকে লালন পালন করো। আবার আমার রাসূল চমৎকার করে বললেন, তিনটা এমন জিনিস আছে, যেই তিনটা জিনিসের দিকে যদি আপনি তাকাবেন, তাকালেই সওয়াব। সুবহানাল্লাহ পড়বেন না? যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনি সেই মানুষদের দিকে তাকিয়ে থাকবেন, তাকানো মাত্র সওয়াব হয়ে যায়। আমার রাসূল চমৎকার করে বললেন, আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, কোন একজন সন্তান যখন তার বাবার মুখের দিকে তাকিয়ে থাকে, মুচকি হাসি দেয়, প্রত্যেকটা সেকেন্ডকে যেই মালিক সওয়াব হিসাবে লিপিবদ্ধ করে দেয় তিনি কে? একজন সন্তান যখন তার মায়ের মুখের দিকে, তার মায়ের মমতামুখী মুখের দিকে যখন তাকিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত সন্তান তার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে, আমার রাসূল জানিয়ে দিলেন প্রত্যেকটা সেকেন্ডকে মালিক জিহাদের মতো সওয়াব লিপিবদ্ধ সেই বান্দার আমলনামায় দিয়ে দেয়। আল্লাহু আকবার। বাবার মুখের দিকে তাকাবেন, কিচ্ছু বলতে হবে না, জাস্ট তাকিয়ে থাকবেন। যতক্ষণ তাকাবেন ততক্ষণ সওয়াব। মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবেন, জাস্ট তাকিয়ে থাকবেন, কোনো ইবাদত করতে হবে না, কিচ্ছু বলতে হবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিচ্ছু বলার দরকার নেই, জাস্ট মায়ের মুখের দিকে তাকাবেন, তাকানোর মাত্র সওয়াব হয়ে যায়। এটা হচ্ছে নিয়ামত। হুমা জান্নাতুকা ওয়া নারুক। আমার ইয়ং এবং তরুণ ভাইয়েরা, বাবা মাকে সম্মান করতে চায় না, বাবা মাকে রেসপেক্ট করতে চায় না, সিদ্ধান্তগুলোকে মানতে চায় না। আমার ইয়ং ভাইয়েরা, যুবক ভাইয়েরা যারা কথাগুলো শুনছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, জান্নাত পাইতে চান তো? এই যে জুমাবারে কত কষ্ট করে মসজিদে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, একটা আশায়, জান্নাতের আশায় তো। হুমা জান্নাতুকা ওয়া নারুক, আপনার বাবা আপনার জান্নাত, আপনার মা আপনার জান্নাত, খিদমত করেন, মালিক আপনাকে জান্নাত দিয়ে দেবে, কিচ্ছু লাগবে না। 5 ওয়াক্ত নামাজ পড়েন,
ইসলামের যে ভিত্তিগুলো আছে সেই ভিত্তিগুলোকে মানেন, পিতামাতাকে সম্মান করেন, বাবা মা যাই বলে নিজের সিদ্ধান্ত হিসেবে মেনে নেন, বাবা মাকে সম্মান করেন, মালিক আপনাকে জান্নাতের 8টি দরজা খুলে দেবে। কিন্তু যদি উল্টাটা হয়, নবীজি কিন্তু জানিয়ে দিয়েছে নারক, আপনি পিতামাতাকে সম্মান করতে পারবেন না, আপনি পিতামাতার সিদ্ধান্তগুলোকে মানতে পারবেন না, কোথায় কোথায় ধমক দেন, চোখ রাঙিয়ে কথা বলেন, বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, শক্তি নাই, আপনার শক্তি আছে, চোখ রাঙিয়ে কথা বলেন, মুহূর্তের মধ্যে আপনার নামটাকে যে মালিক জাহান্নামীদের লিস্ট অন্তর্ভুক্ত করে দেয় তিনি কে? কোরবানি থেকে শিক্ষা, পিতামাতার বাধ্যগত সন্তান হতে হবে, পিতামাতাকে সম্মান করতে হবে, পারবেন তো ইনশাল্লাহ? 9 নম্বরে প্রিয় ভাইয়েরা, কোরবানির শিক্ষা হচ্ছে, সর্বশেষ শিক্ষা হচ্ছে কোরবানি আমাদের চরিত্রগুলোকে সুন্দর করতে শেখায়। কোরবানি আমাদের চরিত্রগুলোকে গোছাতে শেখায়। আমাদের সমাজে জেনা করাটা বড্ড সহজ, আমাদের সমাজে পাপাচারে জড়িয়ে পড়াটা বড্ড সহজ। মসজিদ থেকে বের হবেন, রাস্তায় যাবেন, চোখের জেনা, আমাদের হাতের জেনা আছে, পায়ের জেনা আছে, অন্তরের জেনা আছে, মনের জেনা আছে। মানুষ মুহূর্তের মধ্যে জিনার মধ্যে জড়িয়ে পড়ে। জিনাটা কত সহজ, আপনার হাতে ফোন আছে, ফেসবুকে স্ক্রলিং করছেন, হঠাৎ করে নেকেড বিভিন্ন পিকচার সামনে চলে আসে, জিনা করে ফেললেন। ইউটিউবে স্ক্রলিং করছেন, হঠাৎ করে আপনার সামনে একটা নেকেড ভিডিও চলে আসে, জিনায় জড়িয়ে পড়লেন। জরিপে এসেছে বাংলাদেশে গড়ে প্রত্যেক মানুষ প্রতি বছর 1000 ঘন্টা সোশ্যাল মিডিয়ার পিছনে দেয়। কোজি ইমাজিন, প্রতি বছর 1000 ঘন্টা। 1000 ঘন্টা আপনি কি করতে পারেন? এই 1000 ঘন্টা একজন মানুষ অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জন করে ফেলতে পারে। এই 1000 ঘন্টা একজন মানুষ একটা ভাষা, ফর এক্সাম্পল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষাকে আপনি 1000 ঘন্টায় 0 থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত চলে যেতে পারেন। প্রত্যেকটা মানুষ প্রতি বছর 1000 ঘন্টা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার পিছনে দিচ্ছে। কি করছে? কোনো মোটিভ নাই, কোনো উদ্দেশ্য নাই, জাস্ট ইনস্টলিং করছে, ভিডিও দেখছে, বিভিন্ন মানুষের সেকশনে গিয়ে কমেন্ট করছে, আর কোনো কাজ নেই। আমার প্রিয় ভাইয়েরা, হঠাৎ করে মানুষ, জিনাটা এত বেশি সহজ হয়ে গিয়েছে আমাদের সমাজে, জিনা করাটা এত বেশি সহজ, আপনি ভালো কাজটা অত সহজে করতে পারবেন। সমাজে বিয়েটাকে খুব কঠিন, খুব নেগেটিভ ভাবে দেখা হয়, কিন্তু আপনার ছেলে যে প্রেম করছে, জিএফ আছে, গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, এটা আমাদের সমাজে অত্যন্ত সহজ। আমি এই কথাটা আগেও বলেছি, একটা সন্তান, একটা ছেলে স্কুলে পড়ে, তার গার্লফ্রেন্ড নাই, ভেরি আনপপুলার, ভেরি আনকমন। আমাদের সমাজে 18 বছর পার হয়েছে কিন্তু গার্লফ্রেন্ড নেই, এমন ছেলে কজন আছে? হাতে গোনা 1-2 জন পেতে পারেন। আমার মনে হয় তাও পাওয়া খুব কঠিন হয়ে যাবে। তার মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই জিনাটাকে কত বেশি নরমালাইজ করা হয়েছে আমাদের সমাজ। কোরবানির শিক্ষা হচ্ছে আপনি আপনার চরিত্রকে সুন্দর করবেন, চরিত্রে সুন্দর করার, স্যাক্রিফাইস করার শিক্ষা কোরবানি আমাদেরকে দিয়ে দেয়। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন? ইউসুফ আলাইহিস সালাম, হি ওয়াজ এ ইয়ং ছিল, আমাদের মধ্যে ইয়ং ছিলেন। তার সামনে জিনা করার মতো সমস্ত অপশন ছিল। জুলেখা একটা ঘরের মধ্যে আটকে দিয়েছেন, চাইলে জিনা করতে পারতেন, কিন্তু জিনা করেন নাই। ইউসুফ আলাইহিস সালাম চরিত্রে কোরবানি দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, চরিত্রকে সুন্দর করতে হবে। পৃথিবীটা আস্তে আস্তে কলুষিত হয়ে যাচ্ছে। চরিত্র যদি সুন্দর না হয়, আমার আপনার যাওয়ার কিন্তু কোনো জায়গা নেই। চরিত্র সুন্দর করতে পারবেন তো ইনশাল্লাহ? সমাজে প্রিয় ভাইয়েরা, আমরা তো অনেকেই কোরবানি দিচ্ছি, আমরা অনেকেই কোরবানি দেব। আমার কোরবানিটা কবুল হবে কিনা, আমার কোরবানিটা কবুল হয়েছে কিনা, এটা কিন্তু একটা মাপদণ্ড আছে। ইসলাম is a clear religion. Islam is a religion for man, for the society, for the world. ইসলাম হচ্ছে আমাদের ধর্ম, মানুষের ধর্ম। ইসলাম কোনো কিছু হাইড করেনি, ইসলাম সব কিছু স্পষ্ট ঘোষণা করে দিয়েছে। আপনি যে কোরবানি করবেন, কোরবানিটা কি শুদ্ধ হচ্ছে কিনা, একটা মাপদণ্ড আছে। আপনি মাপ করতে পারবেন, পরিমাপ করতে পারবেন, সেই পরিমাপ করার বিষয়গুলো জানা দরকার আছে না নেই? আপনার কোরবানি শুদ্ধ হচ্ছে কিনা, 1 নম্বর আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সেই সমস্ত মানুষের কোরবানি কবুল হবে যে সমস্ত মানুষের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে। প্রত্যেকটা জায়গায় আপনি আপনার রবকে ভয় করেন। আপনি শুয়ে আছেন, আযান হয়ে যাচ্ছে, আপনার হৃদয়ে ভয় আছে, আমি যদি মসজিদে না যাই, নামাজ না পড়ি, আমার রব পাকড়াও করবেন, এই যে ভয়। আপনার সামনে একটা গুনাহ করার অপশন আছে। আপনি চাইলে ঘুষ খেতে পারেন, আপনি চাইলে সুদ খাইতে পারেন, আপনি চাইলে ব্যাংকে টাকা জমিয়ে সেখান থেকে ইন্টারেস্ট নিতে পারেন। আপনার হৃদয়ে আল্লাহর ভয় আছে,
আপনি সেখান থেকে নিচ্ছেন না, এই যে ভয়, এই ভয়টা যদি আপনার হৃদয়ে থাকে, আপনার কোরবানিটাকে যে মালিক কবুল করবেন তিনি কে? কিন্তু আপনার হৃদয়ে ভয় নাই, মুহূর্তের মধ্যে গুনাহে জড়িয়ে পড়েন, বারবার গুনাহে জড়িয়ে পড়েন, আপনার হৃদয়ে মালিকের প্রতি কোনো ভালোবাসা নাই, আপনার কোরবানি যে মালিক কবুল করবেন না তিনি কে? 2 নম্বর কন্ডিশন প্রিয় ভাইয়েরা, সেই সমস্ত মানুষের কোরবানি কবুল করা হবে যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারে। এখন তো ধান নেবার সিজন, আমার অনেক মায়ের আমার কথাগুলো শুনছেন। আপনার চট্টগ্রামকে ধান নেওয়া শুরু হয়েছে? শুরু হয়নি? আপনারা ধান নেন না, গ্রামে ধান নেয়। উত্তরবঙ্গে শুনেছি ধান নেওয়া শুরু হয়েছে। ধান শুকাতে দেয়, ধান সিদ্ধ করে। মায়েরা ধান শুকাতে দিয়েছে, হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, মায়েদের মুখ দিয়ে বের হয়ে যায়, আল্লাহ কি শুধু আজকেই দেখলো? আল্লাহর গজব কি আজকেই নাজিল হইল? এরকম কথা মায়েদের মুখ দিয়ে আছে না নাই? বিপদ আপদে ধৈর্য হারিয়ে ফেলে, আপনার সন্তান অসুস্থ হয়েছে, আপনি ধৈর্য ধারণ করতে পারছেন না, কুফরের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাচ্ছেন। আমার রব বলছেন, ওয়াসাবিরিনা আলা মা আসাবাহুম, আপনি যদি বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারেন আপনার কুরবানি কবুল। বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনার উপর আল্লাহর উপর ভরসা করতে পারবেন না, আপনার কুরবানি যে মালিক কবুল করবেন না তিনি কে? 3 নম্বর, ওয়াল মুকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায়কারী। আপনার হৃদয়ে আপনার জীবনে সালাত নাই, নামাজ নাই, নামাজ আদায় করেন না, কুরবানি করছেন, মানুষ কি বলবে? নামাজ না হয় নাই পড়লাম, সম্পদ আছে, টাকা পয়সা আছে, যদি এখন কুরবানি না করি মানুষ আমাকে কি বলবে, সমাজ কি বলবে, আশেপাশের মানুষ কি বলবে, এই জন্য আপনি কুরবানি করছেন, অথচ আপনার জীবনে নামাজ নাই। আমার রব জানিয়ে দিয়েছেন, ওয়াল মুকিমিস সালাহ, আপনার জীবনে নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, আপনার কুরবানি কবুল। 5 ওয়াক্ত নামাজ নাই, আপনার কুরবানি কবুল হবে? 4 নম্বর প্রিয় ভাইয়েরা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার রব সুন্দর করে বলছেন, আপনার সম্পদ আছে, সেই সম্পদগুলো থেকে আপনি দান সাদাকা করেন, আপনার কোরবানি কবুল। আপনার সম্পদ আছে, সম্পদগুলো শুধু জমায় রাখতে চান, নিজের কাছে ব্যাংকে জমায় রাখতে চান, নিজের কাছে কুক্ষিত করে রাখতে চান, আপনার পাশের একজন মানুষ অনাহারে দিন কাটায়, আপনার পাশের একজন মানুষ না খেয়ে দিন কাটায়, আপনার কোরবানি যে মালিক কবুল করবেন না তিনি কে? এই জন্য মনে রাখবেন, ইসলাম ইজ এ রিলিজিয়ন ফর সোশ্যাল, ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ সোসাইটি, ইসলাম হচ্ছে সামাজিক ধর্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার ঘরে যদি গোশত রান্না হয়, আপনি আপনার প্রতিবেশীকে গোশত দিতে পারছেন না, একটু ঝোল বাড়িয়ে দেবেন, যেন ঝোল হলো আপনি আপনার প্রতিবেশীকে দিতে পারেন। সুবহানাল্লাহ পড়বেন না? এইটা হচ্ছে ইসলাম। ইসলাম ইজ নট আ রিলিজিয়ন ফর ইন্ডিভিজুয়াল। ইসলাম আপনার ব্যক্তিগত কোনো ধর্ম নয়, আপনি একা ভালো থাকবেন, আপনি একা সুখে থাকবেন, স্বাচ্ছন্দ্যে থাকবেন। ইসলাম কোনো ব্যক্তিগত ধর্ম নয়। ইসলাম বলেছে আপনি নিজে যেভাবে ভালো থাকবেন, সুখে থাকবেন, সমাজের প্রত্যেকটা মানুষকে ভালো থাকার জন্য চিন্তা ভাবনা করা দরকার আছে না নেই? প্রিয় ভাইয়েরা, এবার আপনি পরিমাপ করতে পারবেন এই 4টা গুণ কি আপনার মধ্যে আছে? আছে, আপনার কোরবানি কবুল। নাই, আপনার কোরবানি কবুল হবে। এই কথা কি মোল্লার নাকি আল্লাহ? চিল্লায় বলেন, মোল্লার নাকি আল্লাহ? রাগ করেছেন? অনেক ভাইদের সঙ্গে মিলে গিয়েছে, রাগ করেছেন? সমাজে প্রিয় ভাইয়েরা, আমরা যে মাস অতিক্রম করছি, এই মাসটা হচ্ছে যিলকাদা। আমরা আজকে যিলকাদার 28 তারিখে উপনীত হয়েছি। পরবর্তী মাস হচ্ছে যিলহজ্জা, মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল 10। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যিলহজ্জের প্রথম 10 দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে এত বেশি প্রিয় আমল অন্য কোনো দিনের আমল নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আরেকটি হাদিসে, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বা ইলাইহিল আমালু ফীহিন্না মিন আইয়ামিল 10 মিন হাযিহিল আইয়ামিল 10। নবীজি বললেন, এই 10 দিন যেই সমস্ত মানুষ আল্লাহর ইবাদত করতে পারে, এই ইবাদতের চেয়ে অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় হতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী যিলহজ্জের প্রথম 10 দিন আমরা কি কি আমল করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, তোমরা বেশি বেশি করে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। নবীজি শিখিয়েছেন, তোমরা যিলহজ্জের প্রথম 10 দিন বেশি বেশি করে তাকবীর পড়বে। আমরা পড়ব লিল্লাহি তাকবীর, আল্লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়েছেন, তোমরা বেশি বেশি পড়বে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, জিলহজের প্রথম 10 দিনের প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 1000 দিনের সমান। তার মানে জিলহজের প্রথম 10 দিনে এক এক দিন আপনি একদিন ইবাদত করেছেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 1000 দিন ইবাদত করার সওয়াব লিপিবদ্ধ করে দেন। জিলহজের 9 তারিখ আরাফার দিন, একটা দিন আল্লাহ তাআলার কাছে 10,000 দিনের সমান। তার মানে আরাফার দিন আপনি আমল করবেন, ইবাদত করবেন, যে আমল করবেন, যে ইবাদত করবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10,000 দিন ইবাদত করার সমান সওয়াব লিপিবদ্ধ আপনার আমলনামায় করে দেয়। এই জন্য জিলহজের প্রথম 10 দিন মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ, কম নাকি বেশি? সুতরাং জিলহজের প্রথম 10 দিন কি কি আমল করতে পারি সেটা জানার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, খুব কান লাগায় শুনবেন, সামনেই তো জিলহজ মাস চলে আসতেছে। জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা কি কি আমল করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে শিখিয়েছেন, জিলহজের প্রথম 10 দিন আমরা সিয়াম পালন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআদিল হজ্জা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 9 তারিখ পর্যন্ত নবীজি সিয়াম পালন করতেন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যারা পারি জিলহজের প্রথম 10 দিন বেশি বেশি করে সিয়াম পালন করব। 2 নম্বরে আমার রাসূল শিখিয়েছেন বেশি বেশি কোরআন তিলাওয়াত করব। আমার রব চমৎকার করে বললেন, বান্দা গুনাহ করেছো, অপরাধ করেছো, জুলুম করেছো, করতে করতে নিজের ব্রেইনটাকে খারাপ বানিয়ে ফেলেছো, নিজের মস্তিষ্ককে খারাপ বানিয়ে ফেলেছো। ভালো কাজের প্রতি তোমাদের কোনো আগ্রহ নেই, ভালো কাজ আর করতে মনে চাই না। আমার রব সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, আমার রব সূরাতুল আনফালের মধ্যে জানিয়ে দিচ্ছেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আমার রব সুন্দর করে বললেন, অপরাধ করতে করতে নিজের হৃদয়টাকে কলুষিত করে ফেলেছো, কালো বানিয়ে ফেলেছো। কোরআন তিলাওয়াত করতে শুরু করো। একজন বান্দা যখন কোরআন তিলাওয়াত করতে শুরু করে, সেই বান্দার হৃদয়টাকে যেই মালিক পরিষ্কার করে দেয়, সেই বান্দার জীবন থেকে যেই মালিক সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়, তিনি কে? আমার রব আরো চমৎকার করে বললেন, বান্দা শোনো, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। কোন একজন বান্দা যখন কোরআন তিলাওয়াত করি, সেই বান্দার জন্য হিদায়াত যে মালিক দান করে দেন, তিনি কে? আবার আমার রব চমৎকার করে বললেন, বান্দা শুনো, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। একজন বান্দা যখন কোরআন তিলাওয়াত করি, সেই বান্দার জন্য যেই মালিক হিদায়াতের দরজাগুলোকে খুলে দেয়, তিনি কে? আবার আমার রাসূল সুন্দর করে বললেন, বান্দা শুনো, তুমি কোরআন তিলাওয়াত করেছো, এই কোরআন কিয়ামতের দিন তোমার জন্য আল্লাহর কাছে জিহাদ করবে। এই কোরআন তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। তুমি সূরাতুল বাকারা তিলাওয়াত করেছো, তুমি সূরাতুল আলী ইমরান তিলাওয়াত করেছো, সূরাতুল বাকারা, সূরাতুল আলী ইমরান রবের কাছে যুদ্ধ ঘোষণা করবে, রবের কাছে প্রতিবাদ জানাতে থাকবে, রবের কাছে সুপারিশ করতে থাকবে। মানে যতক্ষণ পর্যন্ত আপনি বান্দাকে জান্নাতে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি সূরা বাকারা, সূরা আলী ইমরান জান্নাতে প্রবেশ করব না। কোরআন তিলাওয়াত যত বেশি পারেন কোরআন তিলাওয়াত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে শিখিয়েছেন বেশি বেশি করে জিকির করবেন। নবীজি শিখিয়েছেন, আমি আল্লাহর কাছে চারটি শব্দ খুব বেশি প্রিয়। প্রিয় চট্টগ্রামের ভাইরা বলুন তো দেখি, আমার রবের কাছে কয়টা বাক্য সবচেয়ে বেশি প্রিয়? 1 নম্বর পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি শব্দ, এই 4টি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমার রাসূল সুন্দর করে বললেন, একজন বান্দা সে যখন আলহামদুলিল্লাহ পড়ে, সেই বান্দার আমলনামায় আকাশ এবং জমিন সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়। একজন বান্দা সে যখন সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় আসমান থেকে জমিন পর্যন্ত সওয়াব লিপিবদ্ধ করে দেয়। একজন বান্দা সে যখন আল্লাহু আকবার পড়ে, আসমান এবং জমিন সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। পারবেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে জিকির করতে হবে। আমার রাসূলকে বললাম মালিক, আমার রাসূলকে বললাম নবী কখন জিকির করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সকাল, সন্ধ্যা, বিকেল, দুপুর, যখন সময় পান, রাস্তা দিয়ে হাঁটতেছেন, অফিসে যাবেন,
গাড়িতে বসে আছেন, কোনো কাজ নাই, ফেসবুক স্ক্রলিং করেন। স্টপ ইউর স্ক্রলিং, স্টপ ইউর ফেসবুকিং, স্টপ ইউর ইউটিউবিং, বন্ধ করেন। অনেক তো হয়েছে, অনেক তো করলেন, জীবনে কি লাভ হয়েছে? এত স্ক্রলিং করেছেন, জীবনে কি লাভ হয়েছে? সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। আপনার জীবনটাকে যে মালিক আলোকিত করবেন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের 4 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে দোয়া করবেন। কার কাছে? 5 নম্বর আমল হচ্ছে কিয়ামুল লাইল করবেন। রাত্রিবেলা দাঁড়িয়ে যাবেন যখন পরিবারের সবাই ঘুমিয়ে যায়, আপনার স্ত্রীকে ডেকে দিবেন, সন্তানদেরকে ডেকে দিবেন, কিয়ামুল লাইলে দাঁড়িয়ে যাবেন। 2 রাকাত পড়বেন, 1 ঘন্টা সময় নেবেন। 4 রাকাত পড়বেন, 2 ঘন্টা সময় নেবেন, কিয়ামুল লাইল গুলো করবেন। 6 নম্বর আমল হচ্ছে জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, সমস্ত গুনাহের জন্য তওবা করবেন। জিলহজ মাসের প্রথম 10 দিন তওবা করার সময় মসজিদের কোনায় বসে যাবেন। কোন একটা জুমার মসজিদে এসে ইমামের পিছনে 2 হাত রবের কাছে দোয়া করবেন, মালিক যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি আমাদেরকে মাফ করে দেন, আর কখনো গুনাহ করব না। আমার রাসূল শিখিয়েছেন জিলহজ মাসের প্রথম 10 দিন যখন কোনো বান্দা তওবা করে, তার সেই বান্দার তওবাগুলোকে যেই মালিক কবুল করে নেয় তিনি কে? 7 নম্বর আমল শিখিয়েছেন বেশি বেশি করে সাদাকা করবেন। 8 নম্বর আমল শিখিয়েছেন হারাম বর্জন করবেন, মুখের হারাম বর্জন করবেন, অন্তরে হারাম বর্জন করবেন। মুখের হারাম হচ্ছে মিথ্যে কথা বলা, মুখের হারাম হচ্ছে পরনিন্দা করা, মুখের হারাম হচ্ছে গালাগাল করা, অন্তরে হারাম হচ্ছে অহংকার করা, অন্তরে হারাম হচ্ছে হিংসা করা, অন্তরে হারাম হচ্ছে দম্ভ করা। অন্তরের মুখের সমস্ত অহংকারগুলোকে, সমস্ত হারামগুলো থেকে আপনি বেঁচে থাকবেন। 9 নম্বর আমল হচ্ছে জীবনে যত নফল ইবাদত আছে বেশি বেশি করে নফল ইবাদত করবেন। 10 নম্বর আমল হচ্ছে আরাফার দিন যেই দিন আসবে সেই দিন বেশি বেশি করে যেই মালিকের কাছে দোয়া করবেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিন আল্লাহ তাআলা এত সংখ্যক মানুষকে মাফ করে দেন, অন্য কোনো দিন আল্লাহ তাআলা এত সংখ্যক মানুষকে মাফ করে দেন না। সুবহানাল্লাহ পড়বেন না? আরাফার দিন শয়তান সবচেয়ে বেশি লজ্জায় পড়ে যায়। শয়তানের লজ্জার কারণ হচ্ছে আল্লাহ তাআলা খুব বেশি সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা আরাফার দিন মনে রাখবা, ক্যালেন্ডারে মার্ক করে রাখবা যেন কোনোভাবে মিস না হয়ে যায়। আরাফার দিন বেশি বেশি করে দোয়া করবা, দরুদ পড়বা, আপনার দোয়াগুলোকে যে মালিক কবুল করবেন তিনি কে? আরাফার দিন আরেকটা আমল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানা আল্লাতী বা'দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আরাফার দিন আপনি একদিন সিয়াম পালন করবেন, আপনি আগের 1 বছর যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আরাফার দিন আপনি সিয়াম পালন করবেন, আগামী 1 বছর, ভবিষ্যতে 1 বছর আপনি যত গুনাহ করবেন আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। কিন্তু আমাদের দেশে এটা ঠেলাঠেলি আছে, মারামারি আছে। আরাফার দিন রোজা রাখবেন কোন দিন? 9 তারিখ আরাফা। এই 9 তারিখ কি সৌদি আরবের সঙ্গে মিল রেখে নাকি বাংলাদেশের সঙ্গে মিল রেখে? মারামারি আছে না নেই? মারামারি করবেন না। ইসলাম ইজ এ রিলিজন অফ ডাইভার্সিটি। ইসলাম হচ্ছে বৈচিত্র্যতা ধর্ম। মারামারি করবেন না। সলিউশন আছে প্রিয় ভাইয়েরা। যারা আরাফার দিন সিয়াম পালন করতে চান 2 দিন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 9 প্রতিদিন সিয়াম পালন করতেন। আপনারা চাইলে প্রতিদিন সিয়াম পালন করতে পারেন বা মাঝখানে গেপ দিয়ে সিয়াম পালন করতে পারেন। স্পেশালি যারা আরাফার দিন সিয়াম পালন করবেন, আমার রিকোয়েস্ট হচ্ছে, আমার সাজেশন হচ্ছে আপনারা 2টা সিয়াম পালন করবেন। 8, 9 এই 2 তারিখে আপনারা সিয়াম পালন করবেন। আল্লাহ তাআলা আমাদের আমল নামায় সিয়াম ইয়াউম আরাফা, আরাফার দিনের সিয়ামের যে রোজার যে সওয়াব, যে ফজিলত আল্লাহ তাআলা আমাদের আমল নামায় ঝুঁকি দেন। আমরা পড়ি আমিন। সমাজের প্রিয় ভাইয়েরা, জিলহজ মাসে 11তম একটা ইবাদত হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন চাঁদ ওঠা থেকে শুরু করে কুরবানি পর্যন্ত তোমরা নখ, চুল, দাড়ি, গোঁফ ইত্যাদি কাটবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। তোমরা যারা কুরবানি করতে চাও বা তোমরা যারা কুরবানি করবা না, তোমাদের জন্য মুস্তাহাব একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জিলহজ মাসের চাঁদ ওঠার আগ থেকে, তার মানে চাঁদ ওঠা থেকে শুরু করে জিলহজ মাসের কুরবানি পর্যন্ত তোমরা তোমাদের নখ, দাড়ি, মোছ, গোঁফ ইত্যাদি তোমরা কাটবা না। কোরবানি করে আসার পরে তোমরা তোমাদের চুলগুলো কাটবা, নখগুলো কাটবা, দাড়ি গোঁফগুলো কাটবা। এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাহাব হিসেবে গণ্য করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আজকে তো 28 তারিখ,
29, 30, 31, এটা হয়তো 30 বা 29টা মাস হতে পারে। আজকে 28 তারিখ, তার মানে এই কয়েকদিনের মধ্যেই, আজকে 26 তারিখ, আমার তাহলে কোথাও ভুল হয়েছে। তাহলে আগামী সোমবারের মধ্যে আমরা আমাদের এই বিষয়গুলোকে গুছিয়ে ফেলবো, যেন আগামী সোমবারের মধ্যেই আমাদের চুল, দাড়ি, মোচ, গোফগুলো আমরা সুন্দর করে কেটে ফেলবো, যেন চাঁদ ওঠার পর থেকে আমাদের এই কাজগুলো করতে না হয়। আমরা যেন এই মুস্তাহাবটা আমল করতে পারি। প্রিয় ভাইয়েরা, যাদের সন্তান আছে, ছোট ছোট সন্তান আছে, সন্তানদেরকে উদ্বুদ্ধ করবেন, সন্তানদেরকে শিখাবেন, বাবা এটা কিন্তু মুস্তাহাব, এই কাজটা তোমরা করবে না, সন্তানদেরকে নিয়ে আমলগুলো করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, 12 নম্বর ইবাদত হচ্ছে তাকবীরে তাশরিক। আইয়ামে তাশরিকের দিনগুলোতে আমরা বেশি বেশি করে তাকবীর পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ জিলহজ মাসের আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত প্রত্যেক সালাতের পরে নারী এবং পুরুষ প্রত্যেক মুসলিম একবার করে তাকবীর পড়বে। এইটাকে যে মালিক ওয়াজিব করেছেন তিনি কে? এটা হচ্ছে তাকবীর তাশরিক। আমরা তাকবীর পড়ব, সময় একটু প্র্যাকটিস করি, একসঙ্গে পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। একবার পড়ে তাকবীর পড়া ওয়াজিব। ঘরের মধ্যে এলান করে দেব, এই রিমাইন্ডার আমি আপনাদেরকে আগামী জুমাতে আবার দেবো ইনশাআল্লাহ তাআলা। এটা আমরা কেন করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন একজন বান্দা সে যখন তাকবীর তাশরিকের তাকবীরগুলো পড়ে, আমরা তো বাংলাদেশে আছি, হজ আদায় করতে পারছি না, নিজেদের হৃদয়ে তামান্না আছে হজ আদায় করব, যখনই সামর্থ্য হবে তখনই আমরা কাবায় যাব, আমরা আমাদের রবের ঘর দেখব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে সালাম দেব। তামান্না আপনাদের হৃদয়ে আছে তো? আছে তো ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি যেতে পারছো না, বাংলাদেশে আছো, কিন্তু তোমরা যখন তাকবীর পড়বে, তোমাদের তাকবীর যখন হাজিদের তাকবীরের সঙ্গে মিলে যাবে, দুই তাকবীর, তোমাদের তাকবীর হাজিদের তাকবীর যখন মিলে যাবে, আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে নবীজি 1 বছর হজে আসতে পারেন নাই। সাহাবায়ে কেরামদের মন বড্ড খারাপ, সাহাবায়ে কেরামদের মন বেজার হয়ে গিয়েছে। নবী, হজ করতে যেতে চাইলাম, উমরা করতে যেতে চাইলাম, যেতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হজের দিনগুলো তোমরা বেশি বেশি করে আইয়ামে তাশরিকের দিনগুলোতে বেশি বেশি করে তাকবীর পড়বে। আল্লাহ তাআলা তোমাদের তাকবীর হাজিদের তাকবীরের সঙ্গে মিলিয়ে তোমাদের আমলনামায় কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। বেশি বেশি করে তাকবীর পড়বেন। সমাজের প্রিয় ভাইয়েরা, এই 12টি আমল আমরা আমাদের জীবনে পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? এখন প্রশ্ন আসে, কোরবানি কার উপরে ওয়াজিব? কোরবানি মাসলা মাসাইল নিয়ে আমরা আগামী জুমাতে আরো বিস্তৃত আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন আসে, কোরবানি কার উপরে ওয়াজিব? কোরবানি যার উপরে যাকাত ফরজ, যার উপরে যাকাত ওয়াজিব, তার উপরে কোরবানি ওয়াজিব। তার মানে আমাদের হিসাব অনুযায়ী কারো কাছে যদি 1,20,000 টাকা থাকে, যাকাতের জন্য 1 বছর পূর্ণ হওয়া শর্ত, কোরবানির জন্য 1 বছর পূর্ণ হওয়া শর্ত নয়। কোরবানির যে দিনগুলো আছে 10, 11, 12, এই দিনগুলোর মধ্যে যদি আপনার কাছে 1,20,000 টাকা থাকে, আপনার উপর কোরবানি ওয়াজিব। তার মানে আপনাকে কোরবানি দিতে হবে। সমাজের প্রিয় ভাইয়েরা, একটা পরিবারে একাধিক মানুষ আছে, প্রত্যেকের উপর কোরবানি ওয়াজিব। অনেক ভাইয়েরা ভুল করে ফেলি, আমরা প্রত্যেক একটা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি দিয়ে দিই, অথচ পরিবারের সন্তান আছে 4 জন, 4 জনের উপরে কোরবানি ওয়াজিব। একটা কোরবানি যথেষ্ট নয়, যতজন মানুষের উপরে কোরবানি ওয়াজিব ততজন মানুষকে কোরবানি দিতে হবে। সমাজের প্রিয় ভাইয়েরা, কোরবানি 10, 11, 12 এই 3 দিন আপনি চাইলে কোরবানি করতে পারেন। তবে 3 দিনের মধ্যে সর্বোত্তম হচ্ছে আপনি ঈদুল আজহার দিন কোরবানি করবেন। এরপরে না পারলে পরের দিন আপনি চাইলে 10, 11 তারিখের রাত্রিবেলাও কোরবানি করতে পারেন, তবে দিনের বেলা কোরবানি করা উত্তম। প্রিয় ভাইয়েরা, আমাদের অনেক বাচ্চারা আছেন, যে বাচ্চাদের জন্য আপনারা সম্পদগুলোকে লিপিবদ্ধ করে দিয়েছেন, লিখে দিয়েছেন। তার মানে বাচ্চারা যাকাত সম পরিমাণ নিসাবের সম্পদ আছে। কোনো বাচ্চার 1,20,000 টাকার সম্পদ আছে। সেই নাবালিগ বাচ্চা বা কোনো পাগল যার ব্রেন ঠিক নাই, এমন মানুষের উপর কোরবানি ওয়াজিব নয়। যদি কোরবানি করে সেটা নফল হিসাবে গণ্য হয়ে যাবে। অনেক অসহায় মানুষ আছেন, দরিদ্র মানুষ আছেন, অসহায় যাদের নিসাব পরিমাণ সম্পদ নেই, যাদের 1,20,000 টাকা
এই দিনগুলোতে থাকবে না, তাদের জন্য কোরবানি করা ওয়াজিব নয়। কিন্তু যদি কোরবানি করার জন্য কোনো পশু ক্রয় করে ফেলেন, কিনে ফেলেন, তখন কিন্তু সেই পশুটা কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। কোরবানি কখন করতে পারেন? ঈদুল আজহার সালাতের পরে আপনি কোরবানি করবেন। ঈদুল আজহার সালাতের আগে কোরবানি করা যাবে না। এখন হতে পারে একটা গরুতে কয়েকজন শরিক আছে, একজন শরিক দূরে আছেন, ফর এক্সাম্পল একজন শরিক বিদেশে আছেন, বিদেশ থেকে সেই ভাই দেশের মধ্যে কোরবানি দিচ্ছেন, তাহলে সে কি করবেন? তার ঈদুল আজহা হওয়ার পরে কোরবানি দিতে হবে না, না, তিনি যেই এলাকাতে, যেই দেশে, যেই সোসাইটিতে কোরবানি করছেন, সেই সমাজে ঈদুল আজহার সালাত আদায় হয়ে যাওয়ার পরে কোরবানি দিতে পারবে, কোনো অসুবিধা চাই সেই দেশে কোরবানি ঈদুল আজহার সালাত আদায় হোক বা না হোক, কোনো অসুবিধা নেই। যে সমাজে কোরবানি করছে সেই সমাজে ঈদুল আজহা আদায় করার পরে কোরবানি করবে। প্রিয় ভাইয়েরা, কোরবানি যদি কেউ করতে না পারে, অসুবিধা হচ্ছে বা গরু কিনতে পারে নাই, ক্রাইসিস দেখা দিয়েছে, তখন কি করবে? কোরবানি দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারলে, তাহলে কোরবানি পশু যদি ক্রয় করে না থাকে, তাহলে একটা ছাগলের মূল্য সাদাকা করে দেওয়া ওয়াজিব। কিন্তু যদি পশু ক্রয় করে থাকে, তাহলে সেই পশুটাকে জীবিত সাদাকা করে দিতে হবে, যদি কোনো কারণে কোরবানি আপনি দিতে না পারেন। প্রিয় ভাইয়েরা, অনেক ভাইয়েরা এখন কোরবানি পশু কিনবেন, পশুগুলোকে কিভাবে কিনবেন, কি কি দোষ থাকলে পশুর কোরবানি জায়েজ নয়? প্রিয় ভাইয়েরা, প্রথমত আপনি উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো দিয়ে আপনি কোরবানি করতে পারবেন, এগুলো কোরবানি করা জায়েজ। কিন্তু হরিণ, এরপরে বন্য গরু যেগুলো আছে, বা ছাগল বা মুরগি আছে, এই মুরগি দিয়ে বা বন্য গরু বা হরিণ দিয়ে কোরবানি জায়েজ নয়। প্রিয় ভাইয়েরা, তদ্রূপভাবে হাঁস, এই হাঁস দিয়ে কোরবানি জায়েজ নয়। যে সকল কোরবানি পশু দিয়ে, যে সকল পশু দিয়ে কোরবানি জায়েজ, সেই সকল পশুর নরই তো বলে, নর বা মাদি, এই দুইটা প্রকার হয়। নরও দিতে পারেন, মাদিও দিতে পারেন, দুই প্রকার পশু দিয়ে আপনি কোরবানি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি আপনি উট কোরবানি করতে চান, কমপক্ষে 5 বছর হতে হবে। যদি আপনি গরু কোরবানি করতে চান, মহিষ কোরবানি করতে চান, কমপক্ষে 2 বছর হতে হবে। যদি আপনি ছাগল কোরবানি করতে চান, কমপক্ষে 1 বছর হতে হবে। কিন্তু আপনি যদি দুম্বা কোরবানি করতে চান, দুম্বা কোরবানি করার ক্ষেত্রে যদি সেই দুম্বার বয়স 1 বছরের কম হয়, কিন্তু দেখতে 1 বছরের মতো লাগে, হৃষ্টপুষ্ট হয়, তখন সেই দুম্বা দিয়ে আপনি 1 বছরের কম বয়সের দুম্বা দিয়েও কোরবানি করতে পারবেন, কোনো অসুবিধা। কিন্তু কমপক্ষে সেই দুম্বার বয়সটা 6 মাস হতে হবে। 6 মাসের নিচে দুম্বা কোরবানি ওয়াজিব আদায় হবে, জায়েজ নয়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এক পশুতে আমরা কয়জন শরীক হতে পারি এই বিষয়টা আমরা সবাই জানি, তবে রিমাইন্ডার দেওয়ার জন্য বলছি, একটা গরু বা উট বা মহিষ, এগুলোতে আপনি 7 ভাগে কোরবানি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ছাগল, ভেড়া, দুম্বা এগুলো আপনি একজন কোরবানি দিতে হবে, একাধিক শরীক হওয়া জায়েজ নেই। এখন প্রশ্ন আসতে পারে, যারা শরীকে কোরবানি দিচ্ছেন একটু কঠিন, যারা শরীকে কোরবানি দিবেন, নিঃসন্দেহে আপনি যাদের সঙ্গে কোরবানি দিচ্ছেন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে যাচাই বাছাই করে আপনাকে শরীক নির্বাচন করতে হবে। কারণ একজন শরীক আপনি 7 ভাগে কোরবানি দিচ্ছেন, 7 জন শরীক আছে। এই 7 জন শরীকের মধ্যে আপনি জানেন যে একজন শরীকের ইনকাম হালাল নয়, 7 জনের কোরবানি বরবাদ হয়ে যাবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, যখন শরীক নির্বাচন করবেন, অত্যন্ত যত্ন সহকারে যাচাই বাছাই করে শরীক নির্বাচন করতে হবে। এবং যারা শরীককে কোরবানি দেবেন, প্রত্যেকটা শরীকের সমান যেন অংশ যেন সমান হয়। ফর এক্সাম্পল, আমি 2.5 ভাগ নিচ্ছি বা আমি 3.5 ভাগ নিচ্ছি, 1.5 ভাগ নিচ্ছি না, প্রত্যেকটা শরীকের অংশ সমান হতে হবে। এবং গোশতগুলোকে অনুমান ভিত্তিক নয়, বরং পরিমাণ করে, দাঁড়িপাল্লায় মেপে, ওজনে মেপে গোশতগুলোকে সমান ভাগে ভাগ করতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা এই কোরবানির মাসলা মাসাইল নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষ একটা মাসলা আমি ভাইদেরকে স্মরণ করিয়ে দিই। কোরবানির গরুতে আপনি চাইলে আকিকা দিতে পারবেন, কোনো অসুবিধা। আপনি আপনার সন্তানের জন্য আকিকা করেন নেই, ফর এক্সাম্পল আপনি নিজের জন্য আকিকা করেন নেই, সেই আকিকা আপনি কোরবানি গরুতে আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই।